জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে শত শত কারখানার উৎপাদন। এমন পরিস্থিতির মধ্যেই বন্ধ কারখানা চালু করতে 20,000 কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যে ঋণের সঠিক ব্যবহার হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রকৃত গ্রাহকের কাছেই ঋণ যাবে। বিশ্লেষকরা বলছেন এমন কোম্পানিকে ঋণ দিতে হবে বাজারে যাদের পণ্যের চাহিদা আছে। হাসিনা আমলে ভেঙে পড়া অর্থনীতিতে চাঞ্চল্য ফেরাতে সরকারের পরামর্শে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গঠন করে বাংলাদেশ ব্যাংক, যেখানে 20,000 কোটি টাকা রাখা হয়েছে বন্ধ কারখানা চালু করতে। তবে সরকার দায়িত্ব নেয়ার অল্প সময়েই মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে জ্বালানি সংকটে পড়েছে দেশ। একাধিক মন্ত্রী নীতি নির্ধারকরা বলছেন আগামী 2 বছরের আগে এই সংকট কাটবে না। এমন পরিস্থিতিতে বন্ধ কারখানা চালু করতে ঋণের টাকার সঠিক ব্যবহার হবে কিনা তা নিয়ে আছে সংশয়। খাত বিশ্লেষকরা বলছেন যৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে সহায়তা দেয়া ইতিবাচক। তবে এসব কারখানা ঘুরে দাঁড়াবে এমন নিশ্চয়তা থাকার পরই অর্থায়ন করতে হবে। এই যে অর্থগুলো দেওয়া হচ্ছে তুলনামূলকভাবে সহজ শর্তে অনেকগুলো ব্যাংকের মাধ্যমে রিফাইন্যান্সিং স্কিমের আওতায় দেওয়া হচ্ছে। এই টাকাটা আবার সঠিকভাবে উঠে আসবে কিনা, কারণ এটা যদি উঠে না আসে তাহলে এটা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু আবার দায়বদ্ধতার সৃষ্টি করবে। জনগণের দায় কিন্তু এটা কিন্তু আসলে ধীরে ধীরে বেড়ে যাবে। আমরা ইতিপূর্বে এরকমও দেখেছি, করোনার সময় ব্যবসায়ী মহল এই রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রণোদনা নিয়েছেন, কিন্তু সেই প্রণোদনার অর্থ কিন্তু সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসে নাই। বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র তহবিল নিশ্চিত করেছে বলে জানান মুখপাত্র। বলেন সঠিক গ্রাহকদের কাছে অর্থ পৌঁছানোর দায়িত্ব ঋণদাতা ব্যাংকগুলোর। ব্যাংকের দায়িত্ব সে প্রকৃত গ্রাহকের কাছেই হাতে ঋণটি পৌঁছে দিবে এবং সেই ঋণের প্রতিটি অর্থ সদ্ব্যবহার হচ্ছে, দ্যাট ইজ কোনো ফান্ড ডাইভারশন হচ্ছে না, ক্রেডিট বেসড মানি লন্ডারিং হচ্ছে না, এবং যথাযথ সুপারভিশন করে সেই টাকাটা যথাসময়ে আবার ব্যাংকের কোষাগারে ফেরত আসবে সেটা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। আর বাংলাদেশ ব্যাংক তহবিলটাকে নিশ্চিত করছে। এদিকে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের 19,000 কোটি টাকার আরেকটি তহবিল গঠন হবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে। এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে 7% সুদে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।